শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। দর্শক, শুরুতেই আমরা দেখছি একটি সংবাদ করা হচ্ছে দেশ রূপান্তর, যেটিকে সংবাদ শিরোনাম করেছে প্রস্তাব ফাঁসে সংকটে সংস্কার। 6 কমিশনের কাজ শেষের দিকে, প্রস্তাব পেশের আগেই জানাজানি বা কমিশনের পক্ষ থেকেই প্রকাশ। সুপারিশ কার্যকর নির্বাচনের আগে নাকি পরে তা নিয়ে ধোঁয়াশা। বিশ্লেষকরা বলছেন সংস্কারের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি করা। আমরা জানি রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য 11টি কমিশনের মধ্যে 6টি কমিশনের গঠিত হয়েছে এবং আগামী জানুয়ারির মাঝামাঝি পর্যায়ে তাদের সংস্কার প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। আমরা দেখছি যে গতকালকে যেই বৈঠক হয়েছিল ঐক্য সংস্কার এবং নির্বাচন নিয়ে একটি বৈঠক, সেই বৈঠকে কিন্তু এই বিষয়গুলো, যে প্রস্তাবগুলো করা হবে, সেই প্রস্তাব নিয়ে কিভাবে কাজ করা হবে, সেই প্রস্তাব নিয়ে কিন্তু নানান ধরনের কথা কিন্তু রয়েছে। ইতিমধ্যে সেই সব প্রস্তাবগুলো জানাজানি হয়ে গেছে, ফলে সেগুলো নিয়ে কিন্তু একটি সংকটের তৈরি হয়েছে সংস্কার নিয়ে, সেটিকে সংবাদ শিরোনাম করা হয়েছে। এরপর আমরা দেখলাম 5 জীবনের যাত্রা থামলো টোল প্লাজায়। দর্শক, এর আগেও টোল প্লাজায় বইটির এক ছাত্রের মৃত্যুর ঘটনা আমরা দেখেছি। পরে আবার এই ঘটনাও কিন্তু গতকালকে আমরা দেখলাম যে ধলেশ্বরী টোল প্লাজায় ঘটে গেল। আসলে এই যে তাজা প্রাণগুলো ঝরে যাওয়া এভাবে সড়কের মধ্যে, সেটি আসলে কোনোভাবেই কাম্য নয়, কিন্তু আমরা তারপরেও দেখছি যে একের পর এক ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে। নিজের দিকে আমরা দেখছি ভোটার হওয়ার বয়স 17 হওয়া উচিত, ডক্টর ইউনূস। মানা হয়নি সতর্কতা সুপারিশ, সচিবালয়ে আগুন। 4 বছর আগে চিহ্নিত সমস্যার সমাধান ছিল না পদক্ষেপ, একদিন পরও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। সাংবাদিক সহ সব অস্থায়ী প্রবেশ পাস বাতিল সচিবালয়। দর্শক, আমরা দেখছিলাম যে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ফলে কিন্তু যে অস্থায়ী পাসগুলো রয়েছে সেগুলো কিন্তু সব বাতিল করে দেওয়া হয়েছে এবং একই সাথে সাংবাদিকদের যে পাস রয়েছে, যারা সংবাদ কর্মী রয়েছেন, সেই সেগুলোকে কিন্তু বাতিল করা হয়েছে এবং তাদেরকে কিন্তু ডিএমপি কমিশনার থেকে সেই অস্থায়ী পাসের জন্য সংবাদ কভার করবার জন্য নতুন করে কিন্তু সেখান থেকে পাস নিতে বলা হয়েছে। সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না, জাতীয় সংলাপে ডক্টর ইউনূস। এরপর নিচের দিকে আমরা দেখছি বিএনপি কর্মীকে গুলি ও গলা কেটে হত্যা, সড়ক দুর্ঘটনা কমাতে পারে ফগ ডিটেক্টর। এর পাশে দেখছি সার্জিস জানালেন 2 মাসের মধ্যে একাধিক নতুন রাজনৈতিক দল গঠিত হতে পারে। দর্শক, আমরা দেখছি যে অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে আসলে ছাত্রদেরকে নতুন রাজনৈতিক দল গঠিত হবে কিনা, সেটি কিন্তু ধীরে ধীরে সেদিকেই কিন্তু আগাচ্ছে এবং গতকালকে কিন্তু সার্জিস এই ঘোষণাই দিয়েছেন। তবে নাগরিক কমিটি যেটি রয়েছে সেটি আসলে রাজনৈতিক দল হবে কিনা সেটি নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেন, তবে তারা কিন্তু বলেছেন আসলে নাগরিক কমিটি যেটি রয়েছে সেটি কিন্তু প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে, তবে রাজনৈতিক দল হিসেবে নয়। এর পাশে আমরা দেখছি সংস্কার দেরি হলে সমস্যা বাড়বে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগে মানুষকে স্বস্তি দিতে হবে, শুধু নির্বাচনের জন্য রক্ত দেয়নি। দর্শক, আমরা দেখছিলাম যে গতকালকে যেটি আমরা একটু আগেও বলছিলাম, ঐক্য সংস্কার নির্বাচন স্লোগানে জাতীয় ঐক্যের লক্ষ্যে শুরু হওয়ার দিনব্যাপী জাতীয় যে সংলাপ, সেই সংলাপে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্বজনরাও কিন্তু সেখানে শরিক হয়েছিলেন। বিভিন্ন জনের মতামত তুলেই কিন্তু এই সংবাদটিতে ধরা হয়েছে। আমরা নিচের দিকে আরও একটি সংবাদ দেখছি, জীবিত ভাইকে মৃত দেখিয়ে হাসিনা সহ মামলার আসামি 41। তাপসের নির্দেশে রোড পারমিট বন্ধ, ঢাকা বরিশাল সড়ক, পুলিশ মালিক সিন্ডিকেট রাজস্ব হারাচ্ছে সরকার। আমরা দেখছিলাম যে আসলে এই যে বিগত বছরগুলোতে সড়কের মধ্যে যে চাঁদাবাজির ঘটনা, সেটি নিয়ে বিগত সরকারের সময় বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হতে দেখা গিয়েছে এবং সেটি নিয়ে কিন্তু যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু বলছিলেন যে সিন্ডিকেট এত বেশি শক্তিশালী যে আসলে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ফলে যেটি হচ্ছে, সরকার আসলে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, সুবিধা ভোগ করছেন রাজনীতিবিদ এবং যারা রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন, সেইটি কিন্তু এই সংবাদটিতে উল্লেখ করা হয়েছে। দর্শক, জানাচ্ছি দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে এই মুহূর্তে। সচিবালয়ে আগুনের কারণ জানা যায়নি, তদন্ত শুরু, সিসিটিভি ফুটেজ পুড়ে ছাই, কুকুরের মরদেহ নিয়ে প্রশ্ন। ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ, ঐক্যবিহীন সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না, প্রধান উপদেষ্টা। ভোটার হওয়ার বয়স 17 বছর হওয়া উচিত। আমরা যেন 71কে ভুলে না যাই, ফখরুল গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ায় প্রধান দরজা নির্বাচন। ফৌজদারি মামলার তদন্তে আলাদা সংস্থা গঠনের প্রস্তাব, অন্তর্বর্তী সরকারের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রথম প্রতিবেদন। এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুমড়ে গেল 3 গাড়ি, নিহত 6। শ্রমিক ধর্মঘটে
নৌপথে পণ্য পরিবহন বন্ধ। দর্শক, দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটির ছবি আমরা দেখছি এখানে। এরপর রয়েছে যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। পেট্রোল পাম্পে যাচ্ছে অপরিশোধিত কনডেনসেট, বছরের লোপার সরকারের শত কোটি টাকা। জ্বালানি তেল নিয়ে প্রতারণায় নষ্ট হচ্ছে যানবাহনের ইঞ্জিন, অনেক পরিশোধন ক্ষমতার চেয়ে বেশি দেখিয়ে বরাদ্দ নিচ্ছে কনডেনসেট। অভিযোগ, প্রতিনিয়ত সারা দেশে মোবাইল কোর্ট চালানো হচ্ছে। ফোরাম ফর বাংলাদেশ চার্টারের জাতীয় সংলাপে ডক্টর ইউনূস, সংস্কার নির্বাচন প্রস্তুতি একসঙ্গেই চলবে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে শুক্রবার এফবিএস এর জাতীয় সংলাপে অতিথিরা। সচিবালয়ে পরিচয় নথিপত্র দেখছেন তদন্ত কমিটির সদস্যরা। সচিবালয়ের ভয়াবহ অগ্নিকাণ্ড, তদন্ত কমিটির কাজ শুরু, ঘটনাস্থল পরিদর্শন। খালেদা জিয়া নির্বাচন করতে বাধা নেই, অ্যাটর্নি জেনারেল। ঐক্য কোন পথে শীর্ষক সংলাপে মির্জা ফখরুল, ন্যূনতম সংস্কার করে নির্বাচনে যেতে চায়, অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়, জামায়াত সেক্রেটারি। পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি, চট্টগ্রাম ও মোংলা বন্দর সহ অচল ৪৫ ঘাট। জাতীয় সংলাপে নাহিদ ইসলাম, অন্তর্বর্তী সরকার না বৈপ্লবিক না সাংবিধানিক। ধলেশ্বরীতে ৩ গাড়িতে বাসের ধাক্কায় টোল প্লাজায় ২ পরিবারের ৬ জন নিহত। এরপর রয়েছে জনকণ্ঠ পত্রিকা। সংস্কারবিহীন নির্বাচনে দেশ এগুবে না, জাতীয় সংলাপের উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা। সাংবাদিক সহ বেসরকারি সবার সচিবালয়ে প্রবেশ পাস বাতিল। সচিবালয়ে আগুন, দেশব্যাপী নানা গুঞ্জন, তদন্ত শুরু, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ। এরপর দেখছি পাঠ্য বই নিয়ে ষড়যন্ত্র, নিম্নমানের কাগজে বই ৭ লাখ কপি বাতিল। গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার প্রধান ফটক নির্বাচন, জাতীয় সংলাপে মির্জা ফখরুল। বছর জুড়ে ডেঙ্গুর প্রকোপ, ভালো যায়নি স্বাস্থ্য খাত। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত। সারা দেশে পণ্য পরিবহনে অচল অবস্থা, ৭ শ্রমিক হত্যার প্রতিবাদে নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু। রয়েছে সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি, মুখোমুখি সংস্কার নির্বাচন, ঐক্য করতে জাতীয় সংলাপ। অ্যাটর্নি জেনারেল, নির্বাচনে অংশ নিতে পারবেন খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা ভাষণ, সংস্কারবিহীন ভোট দেশকে এগিয়ে নিতে পারবে না। মির্জা ফখরুল বললেন, আমরা যেন ৭১কে ভুলে না যাই। জামায়াত আমির, ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল, বিএনপির বঞ্চিত বহিষ্কৃতদের টানছে ছাত্র নেতৃত্ব। ছোট কয়েকটি দল মিলে হতে পারে জোট, আবার এক প্ল্যাটফর্মেও আসতে পারেন সবাই। ৩০০ আসনেই দেওয়া হবে প্রার্থী, জামায়াতের সঙ্গে হতে পারে আসন সমঝোতা। নিচের দিকে দেখছি আমরা, এক্সপ্রেসওয়ে টুল প্লাজায় দুর্ঘটনা, নিভে গেল এক পরিবারের ৪ প্রাণ, ৩ জেলায় নিহত আরো ৫। জাহাজে ৭ খুন, ঘাটে ঘাটে নৌযান ধর্মঘট, পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ। দক্ষিণ কোরিয়া ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হানো অভিশংসিত। কালকিনিতে ২ পক্ষের সংঘর্ষ, বাবা ছেলে সহ নিহত ৩। সচিবালয় আগুন, তদন্ত কমিটির অনুসন্ধান শুরু। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে আমাদের সাথে একজন অতিথি যুক্ত আছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসেন। ইমরান হোসেন, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? ইমরান হোসেন, জি, শুনতে পাচ্ছি। আমরা জাতীয় বেশ কয়েকটি পত্রিকার সংবাদ শিরোনাম দর্শকদের জানাচ্ছিলাম। আজকে পত্রিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেই সংবাদ শিরোনাম, এর মধ্যে আমরা দেখছি যে এখন কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি সবসময় নির্বাচনের কথা বলছে, অর্থাৎ নির্বাচন করবার জন্য অন্তর্বর্তী সরকারকে বলছে যে সংস্কার, দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন দিতে। অন্যদিকে আমরা দেখছি উপদেষ্টাদের মধ্যে অনেকেই এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন তাদেরকে অনেকে বলতে শুনেছি যে আসলে নির্বাচন দেওয়ার জন্য এত এই আন্দোলন সংগ্রাম হয়নি। অর্থাৎ এই যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি হচ্ছে তারা রাজনৈতিক দল গঠন করছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা উপদেষ্টা রয়েছে তাদেরকে, রাজনৈতিক দলদেরকে প্রতিপক্ষ বলা হবে না। একই সাথে আপনি ছাত্র হিসেবে এবং সাংবাদিক হিসেবেও, যেহেতু সাংবাদিক সমিতির সভাপতি আপনি, সেই দিক থেকে আপনার কাছে কি মনে হয় যে আসলে এই যে সংস্কার, অন্তর্বর্তীকালীন যেই সংস্কারের কথা বলছে, আসলে এই সংস্কার কত দূর পর্যন্ত যাওয়া উচিত এবং নির্বাচন কত দিনের মধ্যে হওয়া উচিত, সেদিক থেকে ছাত্রদের দাবি কতটুকু যৌক্তিক এবং একই সাথে রাজনীতিবিদ যারা রয়েছে তাদের দাবি কতটুকু যৌক্তিক বলে আপনার মনে হয়? ধন্যবাদ আমাকে সেন টেলিভিশনের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে যুক্ত করার জন্য। আসলে আপনি যে প্রশ্নটা রেখেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিষয়ে এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি। দেখুন, রাষ্ট্রের রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি বলছে যে দ্রুত নির্বাচন প্রয়োজন এবং সেখানে ছাত্র প্রতিনিধি
যারা আছে তারা বলছে যে আগে সংস্কার প্রয়োজন, অর্থাৎ নির্বাচনের জন্যই আমরা যে যুদ্ধটা জুলাই বিপ্লব বলে থাকি সেটা করি। আহ, দুইজন ব্যক্তি অর্থাৎ দুইটা সংগঠন যারা এই কথাগুলো বলছে তাদেরকে তাদের নিজেদের মতো করে অবশ্যই তার পিছনে তাদের যে যৌক্তিকতা, হ্যাঁ, তাদের যে যৌক্তিকতা এটা আছে। মানে কারোর যুক্তি যে আমরা ফেলে দিব একেবারে, যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা তার নিজের জন্য বলছে, বিষয়টা কিন্তু এমন না। একটা রাজনৈতিক দল বিএনপি যখন বলছে যে দ্রুত নির্বাচন দরকার, অবশ্যই এটার পিছনে যথোপযুক্ত কারণ আহ, তারা দেখছে যে দেশে একটা মব জাস্টিস হচ্ছে কখনো কখনো, একটি আইন শৃঙ্খলা কিংবা অন্যান্য রাজনৈতিক দলের যে একটা বাধার সম্মুখীন, যে এলোমেলো অবস্থাগুলো, তারা হয়তো তাদের ওই জায়গা থেকে মনে করছে যে দেশে এই মুহূর্তে প্রধান কাজ হচ্ছে নির্বাচন দেওয়া। কিন্তু দেশ সংস্কারের জন্য দেশের যে প্রচলিত রীতি, দুর্নীতি, অনিয়ম, এগুলো রোধ করার জন্য কিন্তু এই জুলাই বিপ্লবটা ছিল মূল আহ, ভূমিকা, এবং এগুলোর কারণে জুলাই বিপ্লবটা আরো গতি পেয়েছে। তো সেই জায়গা থেকে এগুলো সংস্কারও প্রয়োজন আছে। সুতরাং আহ, নির্বাচনের আগে এই মুহূর্তে মনে হয় কিছুটা সংস্কার করে নির্বাচনে যাওয়াটাই উত্তম। আমার কাছে মনে হয় এটাই। আমরা নির্বাচন দেখছিলেন হবে একটা, রাজনৈতিক দলগুলো কিন্তু বলছে, বিশেষ করে বিএনপির কথাই যদি আমি বলি, তারা কিন্তু বলছে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, অর্থাৎ একটি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু চাইলেই সবকিছু করতে পারে না। আমরা সেটি গতকালকে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে থেকে একজন নাহিদ ইসলাম তিনি কিন্তু বিষয়টি বলেছেন যে আসলে তারা সাংবিধানিকও নয়, তাদের সবকিছু আসলে করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আসলে তারা কতটুকু সংস্কার করতে পারবে? আমরা দেখি যে আসলে একটি তত্ত্বাবধায়ক সরকার যখন গঠন করা হয়, তারা 90 দিনের মধ্যে একটি সংস্কার করে একটি নির্বাচন দিতে তারা কিন্তু বাধ্য থাকে। তো সেই দিক থেকে আসলে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি পরিমাণ সময় নিবে বলে, কি পরিমাণ সময় নেওয়া তাদের প্রয়োজন, এবং এই সংস্কারটুকু কতটুকু পর্যন্ত দাঁড়াবে? এবং আমি যদি আপনার কাছে স্পেসিফিকভাবে জানতে চাই, আসলে এই যে সময়টুকু পার হলো এই সরকার, এই সময়ের মধ্যে কি পরিমাণ সংস্কার হয়েছে বলে আপনার মনে হয়? এখন যেটা বলা হচ্ছে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কথাটা তো যৌক্তিক। সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, কিন্তু সংস্কার আমরা কতটুকু করতে চাচ্ছি, যে আমরা যে এলোমেলো অবস্থায় ছিলাম আমরা জুলাই বিপ্লবের পরবর্তীতে, সেটাকে আমরা কতটুকু সংস্কার করে নির্বাচনী প্রক্রিয়ায় এগোতে চাচ্ছি, এটা হচ্ছে যে মুখ্য বিষয়। মানে সংস্কার তো আসলে একদিনে বা এক বছরে 5 বছরে সম্ভব, এটা আসলে চলমান প্রক্রিয়া। কিন্তু এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, অর্থাৎ আহ, দেশকে গঠনের জন্য যারা কাজ করছে তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ, এবং আহ, কতটুকু যে আহ, সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তী পরিস্থিতিতে ধাবমান হবে এবং নির্বাচন প্রক্রিয়ায় এগোবে, এটা সম্পূর্ণ তাদের উপরে নির্ভর করছে। তবে এটার যৌক্তিক সমাধান হওয়া উচিত, এবং এই যে এক পক্ষ বলবে যে নির্বাচন হওয়া উচিত, এখনই আর এক পক্ষ বলবে যে পুরোপুরি সংস্কার করব, এগুলোর মধ্যে থেকে মধ্যমুখী একটা কথা বা একটা পর্যায়ে এসে দাঁড়াচ্ছে। আমরা একেবারে শেষ করবো এই প্রশ্নটি দিয়ে, একেবারে ছোট করে আপনার কাছ থেকে জানতে চাইব, সেটি হচ্ছে যে জুলাই বিপ্লবে এই যে আন্দোলন সংগ্রাম, প্রাণহানির ঘটনা, এর ফলে সবার কিন্তু একটি স্বপ্ন ছিল এই দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারবে, অর্থাৎ নতুন স্বাধীনতার কথা কিন্তু সবাই বলছিলেন। তো এই সামনেই যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আসলে কেমন যারা বিজয়ী হবেন আসলে তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? জনগণের কি প্রত্যাশা? এখন জুলাই বিপ্লবের যে মূল মন্ত্রটা মানুষ, অর্থাৎ ছাত্র জনতা, শিক্ষক, সাংবাদিক, সবার ভিতরে যে একটা মূল মন্ত্র ছিল সেটা হচ্ছে যে স্বাধীনতা, বাক স্বাধীনতা, মানুষের কথা বলার যে অধিকার, এই বিষয়টা ছিল মানুষের মধ্যে মূল মন্ত্র। এরপরে ছিল আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি লাগামহীন একের পর এক প্রত্যেক বছর অনিয়ম, দুর্নীতির একটা স্বচ্ছতা, এই বিষয়গুলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা জুলাই বিপ্লবের এই মূল মন্ত্রগুলোকে যদি আমরা এখন এই সুসময়ে, বা সুসময় বলছেন এই কারণেই যে আমরা এখন কথা বলতে পারছি, যে একটা ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভিতর থেকে বের হয়ে আমরা এই যে কথা বলতে পারছি, এই যে একটা সময় চলছে, এখন এটার ভিতর থেকে যদি আমরা আহ কথা বলি, বা আমাদের যে বাক স্বাধীনতা আছে এটা যদি আমরা সবসময় চলমান রাখি এবং সেই ধারা অব্যাহত রাখি, মুক্ত স্বাধীনতা, তাহলে আমাদের এগিয়ে যেতে বাধা থাকবে না অবশ্যই।
ইমরান হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়ে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংবাদ সমিতির সভাপতি ইমরান হোসেন। কথা হচ্ছিল সমসাময়িক বিষয় নিয়ে। দর্শক, চলে যাচ্ছে আমাদের মূল আয়োজনে। হাতে রয়েছে নয়া দিগন্ত পত্রিকা। নয়া দিগন্ত পত্রিকা যেটিকে সংবাদ শিরোনাম করেছে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে প্রধান উপদেষ্টা। ইয়েমেনে ইসরায়েলি হামলা উদ্বেগজনক, জাতিসংঘ মহাসচিব। হাসিনা জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের প্রমাণ পেয়েছে FBI। চীন কেবল কৌশলগত অংশীদারই নয়, বন্ধুও। পররাষ্ট্র উপদেষ্টা। জাতীয় সংলাপে মির্জা ফখরুল, আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই। ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর। সচিবালয় আগুন, তদন্ত কমিটির কাজ শুরু, চলছে আলামত সংগ্রহ। উড়োজাহাজ জব্দ, সবার জন্য সতর্ক বার্তা। বিমানে স্বর্ণ পাচার রোধে কঠোর হচ্ছে কাস্টমস গোয়েন্দা। ভরা মৌসুমে বেড়েছে চালের দাম, কমেছে আলু পেঁয়াজের। আব্বা আরজু আয়সারে দেখা রাইখো, শহীদ নয়নের শেষ কথা। এরপর জানাবো বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। দুর্ঘটনা নাকি নাশকতা, থমথমে সচিবালয়। আগুনের উৎস খুঁজছে কমিটি। আজ কাজ শুরু আইন শৃঙ্খলা বাহিনীর। সিসিটিভির ফুটেজে কি আছে, সাংবাদিক সহ সবার পাস বাতিল। অ্যাটর্নি জেনারেল নির্বাচনে অংশ নিতে পারবেন খালেদা জিয়া। ঐক্য সংস্কার নির্বাচন সংলাপের ডক্টর ইউনূস। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে সংস্কার যে কমিশনের যে প্রস্তাবগুলো রয়েছে সেই কমিশনের প্রস্তাবগুলো ধীরে ধীরে দেওয়া হচ্ছে এবং সেটি নিয়ে আসলে কাজ করবেন সরকার, এবং নির্বাচনও সেই একই ধারায় একইভাবে চলবে। এটি আসলে গতকাল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু স্পষ্ট করেই বলেছেন। তবে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। কেউ বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন, কেউ আবার বলছে যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য। দুটি কিন্তু আসলে জরুরি, একই সাথে সংস্কারও যেমন জরুরি এবং সেই সাথে নির্বাচন কিন্তু একটি খুব জরুরি বিষয়। কারণ আমরা দেখছি উপদেষ্টা মণ্ডলীর অনেকের মুখ থেকেও কিন্তু বিষয়গুলো খোলসা হচ্ছে যে আসলে চাইলে অন্তর্বর্তীকালীন সরকার সবকিছু করতে পারে না। ফলে একটি নির্বাচিত সরকার এই দেশে আসবে এবং জনগণের যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লব হয়েছে, যেই প্রত্যাশার কারণে ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটি বাস্তবায়ন হবে। সেই প্রত্যাশা রেখেই শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিউশন টেলিভিশনের নিয়মিত আয়োজন নিয়েছেন সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।